বুড়িমা দেখো তো, নদী দিয়ে ওটা কি ভেসে যাচ্ছে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। ওটা আসলে ভেসে যাচ্ছে কি সেটাই তো বুঝতে পারছি না। আস্তে আস্তে ওটা কাছে আসুক, কাছে আসলে বুঝতে পারবো ওটা ওখান দিয়ে কি ভেসে যাচ্ছে। নদীর স্রোতে তো ওটাকে আমাদের দিকেই টেনে আনছে। হ্যাঁ বুড়িমা, দেখে তো মনে হচ্ছে একটা গোয়াল ঘর। আরে, দেখে তো গোয়াল ঘরই মনে হচ্ছে, তবে এটা ভেসে আসছে কিভাবে? কিছুদিন আগে একটা বন্যা হলো না, মনে হচ্ছে কোথা থেকে সেই বন্যায় ভেসে আসছে এটা হয়তো। চল তপন, গিয়ে গোয়াল ঘরটা টেনে তুলি। এটা গ্রামে আমাদের কাজে দেবে। কি গো, তোমরা কি টেনে তুললে? এটা তো মনে হচ্ছে একটা গোয়াল ঘর। টেনে তুললাম, এটা গ্রামের কাজে দেবে। এটা আমার কাজে লাগবে, এটা আমাকে দিয়ে দাও। না না, এটা আমি আর তপন মিলে তুলেছি, আপনাকে দেব কেন? তপন, এটা বাড়ি নিয়ে চল। তোমাদের না বলেছি এটা আমাকে দিতে? না দিলে ভালো হবে না কিন্তু। আপনি যা পারেন করে নিন, চলো তো দুজনে মিলে ওটা নিয়ে বাড়ি চলে যাই। কি গো, তোমরা এটা কি নিয়ে আসলে? দেখে তো মনে হচ্ছে এটা একটা গোয়াল ঘর। কোথা থেকে পেলে এটা তোমরা? আমি আর বুড়িমা নদীর ঘাটে বসেছিলাম, নদী থেকে এটা ভেসে যেতে দেখেছি। আমি আর বুড়িমা মিলে এটা টেনে তুলেছি, এখন দুজনে ধরে আবার বাড়ি নিয়ে আসলাম। তা বুড়িমার গায়ে তো ভালোই জোর, দুজনে মিলে নিয়ে আসলে। তা এটা দিয়ে কি হবে? কি জন্য নিয়ে আসলে এটা এত কষ্ট করে? জোর তো ঠিকই আছে আমার, কিন্তু তোর মাথায় তো বুদ্ধি নেই। আমাদের গ্রামের মানুষের অবস্থা দেখেছিস? কতটা দুঃখে জীবন যাপন করছে তারা। কারো কারো গরু ছাগল আছে, কিন্তু একটা গোয়াল ঘর নেই। এই গোয়াল ঘরটা সবার জন্য উন্মুক্ত থাকবে। সবাই এখানে তাদের পশু প্রাণী রাখতে পারবে। তুমি এটা ভালো কথাই বলেছ। আমরা নিজেরাই তো কত কষ্টের দিন কাটাচ্ছি না খেয়ে। দুমুঠো খাবার জোটে না, গোয়ালের 2-3টে গাভী আছে, রাখার মতো জায়গাও নেই। ওদের দুধ দহন করেই তো সংসারটা চলে। এটা আমাদের জন্য এবং গ্রামবাসীদের জন্য ভালো হবে, আমাদের দুঃখ কিছুটা হলেও কমবে। এই গোয়াল ঘরটা উঁচু করে বানাবো জানো, বর্ষার দিনেও সবার গরু এখানে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনে মিলে একটা ভালো কাজ করেছো গ্রামবাসীর জন্য। সবার দুঃখ কিছুটা হলেও লাঘব হবে। এত কথা বাড়িয়ে লাভ নেই। কি গো বাবু, আপনি আমাকে এভাবে ডেকে পাঠালেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? গ্রামে কি হচ্ছে না হচ্ছে সেই খবর কি তুই রাখিস? তোকে রেখেছি আমার ডান হাত হিসেবে, সব খবর এনে দিবি তুই, কিন্তু তুই তো কোনো কাজই ঠিক মতো করছিস না। গ্রামের সকল খোঁজ খবর আমার একারই নিতে হয় হেঁটে হেঁটে। বাবু, আমি তো সব সময় আপনার জন্য খবর আনি। বাড়িতে থাকতে হয় মাঝে মাঝে। বাড়ির কাজ করবার তো করতে তো হয়, তাই না? তোকে কি আমি টাকা পয়সা কম দিই নাকি? তারপরেও কি কাজ করিস বাড়িতে? টাকা পয়সা আপনি যথেষ্ট দেন, তাও নিজের ঘরে টুকটাক কাজ থাকে না বাবু। এই জন্যই একটু ব্যস্ত ছিলাম। যাক, আমার ভুল হয়েছে, আমি আপনাকে খবর দিতে পারিনি। এখন কি হয়েছে সেটা আমাকে বলুন তো। বুড়ি আর তপন মিলে নদীতে ভেসে যাওয়া একটি গোয়াল ঘর পেয়েছে। সে গোয়াল ঘরটি আমি ওদের কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু দেয়নি। গোয়াল ঘর পেয়েছে নদী থেকে? আপনাকে কেন দেবে? তুই কি আমার পক্ষের লোক নাকি ওদের পক্ষের লোক? কই আমার হয়ে কথা বলবি, কিন্তু তুই উল্টো হয়ে ওদের কথা বলতে যাচ্ছিস। আচ্ছা বাবু, এখন কি করতে হবে আপনি সেটা বলুন। ওই গোয়াল ঘরটা যে করি হোক আমার চাই। গোয়াল ঘরটা তো এখন আর আনা সম্ভব না, তবে চাইলেই আমরা ওদের ক্ষতি করে প্রতিশোধ নিতে পারি। কি করে? নিশ্চয়ই গোয়াল ঘরে ওরা পশু প্রাণী রাখবে, আমরা গিয়ে চুরি করে সেগুলো নিয়ে আসবো, তাহলে ওদের চরম শাস্তি হবে। তাহলে রাতের বেলায় চলে আসিস।
আচ্ছা ঠিক আছে বাবু। কি গো বৌদি, কি রান্না করছেন আপনি? রান্নার ঘ্রাণ ছড়িয়ে গেছে পুরো বাড়ি। আপনার হাতের রান্না বরাবরেরই খুব ভালো। তোকে নিয়ে আর পারি না, যখনই আসিস আমার রান্নার প্রশংসা করে তরকারি নিয়ে যাস। তা আজকেও কি সেই ফন্দি নাকি? কি যে বলেন না আপনি বৌদি, আমি তো আসি আপনার সঙ্গে একটু গল্প করতে, এসে দেখি আপনি সুস্বাদু খাবার রান্না করছেন, যার প্রশংসা আমি না করে থাকতেই পারি না। তা আজকে কি নিয়ে গল্প করতে এসেছিস সেটা বল। প্রতিদিন তোর গল্প শুনে আমার পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে। শুনেছেন গ্রামে নাকি একটি গোয়াল ঘর ভেসে এসেছে নদী দিয়ে? গোয়াল ঘর ভেসে এসেছে নদী দিয়ে? এটা একটা কথা হলো নাকি বলতো? আরে বৌদি, সত্যি বলছি আমি, সেটা নিয়েই তো বিরত লেগে গেছে। একটা ভেসে আসে গোয়াল ঘর নিয়ে আবার দ্বন্দ্ব। আপনি দেখছি কিছুই জানেন না। আপনার স্বামী নিতাই বাবু তপনের সাথে সেটা নিয়েই তো ঝামেলা করেছে। কি বলছো? একটা গোয়াল ঘর নিয়ে তপনের মতো ছোট লোক আমার স্বামীর সাথে দ্বন্দ্ব করছে? ওই গোয়াল ঘরে এমন কি আছে? ছাই আছে, আর কিচ্ছু নেই। সেই ছাই নিয়ে তাহলে এত ঝামেলা? তবে আপনি যাই বলুন না কেন, আমার স্বামী জগা আর আপনার স্বামী নিতাই বাবু ওদের শায়েস্তা করবে। শায়েস্তা করুক, তাতে তো ভালোই হবে। আমি তাহলে যাই বৌদি। আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? তরকারি নিয়ে যা। বাবু, হ্যাঁ আমার তো অনেক ভয় করছে, কাজটা ঠিক মতো করতে পারবো কিনা সেটা নিয়েই ভাবছি। আমি তোর সাথে আছি, তারপর তোরা তো ভয় কিসের? তোর ভয়ের জন্য দেখা যাবে কাজটা ঠিক মতো হয়নি, পরে দুজনেই ধরা পড়ে গেছি। কাজটা না করলে হয় না বাবু, এই কাজটা করে আমাদের তো তেমন লাভ হবে না। এখানে কোনো লাভের প্রশ্নই ওঠে না। ওরা আমাকে অপমান করেছে, তার প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। আমি এখানে লাভ লসের হিসেব করতে আসিনি। আর শোন জগা, আমার যদি লাভ হয়ে থাকে তাহলে তোর ঠিকই লাভ হবে। হ্যাঁ, আমার কি লাভ হবে বলুন বাবু? তোর লাভ এখানে সব থেকে বেশি। এখান থেকে যে গরু ছাগলগুলো চুরি করে নিয়ে যাবি, সেগুলো দিয়ে তো আবার তেমন একটা লাভ নেই। বিক্রি করে দিলে সেগুলো তোরই লাভ। তুই চাইলে বাড়িতে রেখে লালন পালনও করতে পারবি। আপনি তো ঠিক বলেছেন বাবু, আমি তো এটা এতক্ষণ ভেবে দেখিনি। যে করি হোক, তাহলে আমাকে এই কাজটি করতেই হবে। আমি তো সেটাই বলছি, তুই তো আমার কথা ঠিকঠাক বুঝতে পারছিস না। এই কাজটা করলে তোর অনেক লাভ হবে, আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি আশেপাশে একটু নজর রাখেন। আমি গোয়াল ঘরটা খুললে গরু ছাগল যতটা পারি নিয়ে আসছি। এ কি, গোয়াল ঘরটার দরজা এভাবে খোলা কেন? আর গোয়াল ঘরের ভেতরে তো গরু ছাগল সবগুলো ঠিকঠাক ভাবে দেখছি না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? দেখে যাও, এইদিকে এসো একবার। হয়েছেটা কি? সকাল সকাল তুমি এত ডাকাডাকি করছো কেন? তুমি কি সকালে গোয়াল ঘরে এসেছিলে নাকি? গোয়াল ঘরের দরজাটা দেখছি খোলা, ভেতরে সবগুলো গরু ছাগলও নেই। কই না তো, আমি তো সকালে উঠে রান্না করছিলাম, গোয়াল ঘরের দিকটা আসিনি, আমি তো দরজা খুলে দিইনি। তাহলে খুললো কে? তুমি লাগালে তো এমনি এমনি মানে দরজা খোলবার কথা নয়। আমি তো সেই কথাই বলছি, তুমি কি বাইরের দিকটা সব জায়গায় ঠিকঠাক মতো খুঁজে দেখেছো? হতে পারে কোনো কারণে খোলা রয়েছে, আর সেই সুযোগে গরু ছাগলগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। আরে আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও ওই গরু ছাগলকে পাচ্ছি না। খুঁজে তারপরেই তোমাকে ডাকলাম তো। তাহলে কি কেউ আমাদের গরু ছাগলগুলো চুরি করে নিয়ে গেল? হে উপরওয়ালা, এবার আমাদের কি হবে? আমাদের সাথে এমনটা কে করলো? এখন আমাদের কি হবে? সংসারটা কিভাবে চলবে বলো তো?
একটু যাও তো, গ্রামে গিয়ে আরো ভালো করে খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির দিকটা দেখো। কি হলো তপন, তোকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তুই কোনো কারণে ঝামেলার মধ্যে আছিস। কি হয়েছে আমাকে বল। বুড়িমা, আমার কপাল পড়েছে, কারা যেন আমার গরু ছাগলগুলো চুরি করে নিয়ে চলে গেছে গো। কি বলছিস কি তুই? কোত্থেকে নিয়ে গেল তোর গরু ছাগলগুলো? তুমি আর আমি মিলে নদীর জল থেকে যে গোয়াল ঘরটা টেনে তুলেছিলাম, সেটা তো আমাদের বাড়িতে দিয়েছিলাম গরু ছাগল রাখবার জন্য। তা সকালে উঠে দেখি সেখান থেকে গরু ছাগলগুলো সব নেই, সব উধাও হয়ে গেছে। কেউ হয়তো গরু ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে। চুরি? তাও এই গ্রামে? এই গ্রামে তো এতকাল ধরে বসবাস করছি, কখনো চুরির ঘটনা ঘটেনি। হঠাৎ এমন কি হলো যে তোর গরু ছাগলগুলো চুরি হয়ে গেল? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না বুড়িমা, আমি এখন কি করব? এই গরু ছাগলগুলোই ছিল আমার শেষ ভরসা, এদের দিয়ে আমার সংসারটা চলতো বুড়িমা। তুই এত ভেঙে পড়িস না, কোনো না কোনো ভাবেই সংসার ঠিকই চলে যাবে। তা হয়তো আমি বুঝলাম, কিন্তু বুড়িমা, এই গরু ছাগলগুলোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সব সময় নিজের হাতে ধরে ওদের খাওয়াই, ওদের মায়ায় পড়ে গেছি আমি গো। তুই যে পশু প্রাণীগুলো খুব ভালোবাসিস তা গ্রামের সবাই জানে। পশু পাখি তোর এক আলাদা ভালোবাসা। যাই হোক, তুই মন খারাপ করিস না, চল আমি তোর সাথে যাচ্ছি। দুজনে মিলে আগে সারা গ্রাম খুঁজে দেখি গরু ছাগলগুলো। আচ্ছা ঠিক আছে, চলো বুড়িমা। কি খবর? তোমরা এই ভর দুপুরবেলায় রোদের মধ্যে মাঠে কি করছো দুজনে? মানুষের ফসল টসল আবার চুরি করছো নাকি? আমরা এখানে ফসল চুরি করব কেন? তাহলে কি করছো? এখানে তো তোমাদের কোনো জমিও নেই। আমাদের দেখে তোমার চোর মনে হচ্ছে নাকি? তোমার সাহস তো কম না। এই আমি কার লোক তুমি জানো? নিতাই বাবুকে বলে একদম উচিত শিক্ষা দিয়ে দেবো তোমাদের। আরে থাম তোরা, এখানে ঝামেলা করিস না। এমনি দেখছিস একটা ঝামেলার মধ্যে আছি, তার ওপরে এই জগা এসে আবার জগা খিচুড়ি পচাচ্ছে। আমি তো ভালো কথাই বলছিলাম, জানতে চাইলাম তোমরা এখানে খুঁজছো কি এখানটায়? সকালবেলায় গোয়াল ঘর খুলে দেখি গরু ছাগল অনেকগুলো নেই, সেই গরু ছাগলগুলোই খুঁজে বেড়াচ্ছি। কোন গোয়াল ঘর? তোমাদের তো কোনো গোয়াল ঘর নেই আমাদের জানা মতে। আরে ছিল না, ওই দিন আমি আর বুড়িমার নদী থেকে ভেসে যাওয়া একটি গোয়াল ঘর নিয়ে এসেছি, এখানেই এখন গরু ছাগলগুলো বাঁধি। সকালে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা, অনেকগুলো এসব নেই গরু ছাগল আর কি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আমি শুনেছি গোয়াল ঘরখানি মানে নিয়ে তোমাদের সাথে নিতাইবাবু ঝামেলা হয়েছে, তাই না? আমরা কোনো ঝামেলা করিনি, ইনি এসেই ঝামেলা করেছেন। তা আমি ভালো করেই জানি নিতাই বাবুর সাথে ঝামেলা করলে এমন অনেক কিছুই হতে থাকবে। ভুলেও তার সাথে আর ঝামেলা করতে যেও না। তুমি কি বলতে চাইছো কি? এর মানে কি? না 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 না, মানে কিছুই না, আমি কিছুই বলতে চাইছি না। তোমরা গরু ছাগল খোঁজো, আমি গেলাম। হ্যাঁ, আমার কাজ আছে। আরে যাচ্ছিস কেন? পুরো কথাটা বলে যা। কিছু না, আমার কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, বাবু, আমার যে সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে বাঁচান। আরে তুই এভাবে চেঁচামেচি করছিস কেন? আমি নিজেই ঝামেলার মধ্যে আছি, এর মধ্যে তুই এসে আবার চেঁচামেচি করছিস। নিজে ঝামেলা তো ঠিক করতে পারছি না, আবার তোকে কিভাবে বাঁচাবো? আপনার আবার কিসে ঝামেলা বাবু? তোর ঝামেলা কি হয়েছে সেটা বল আগে, এসেই তো কান্নাকাটি লাগিয়েছিস।
কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় দেখছি না। আমার যে বিশাল বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, শুধু চোখের সামনে বসে দেখছি। এত ভনিতা করিস না, কি হয়েছে সেটা আমাকে খোলসা করে বল। বাবু, যে গরু ছাগল চুরি করে এনেছি, সেই গরু ছাগলগুলো আমার গরুর সাথে গোয়ালে বেঁধে রেখেছিলাম। এখন দেখছি আমার নিজের গরুগুলো সব মারা যাচ্ছে। কি বলছিস কি তুই জগা? আমারও তো একই অবস্থা। তুই আর আমি যে গরুগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্য থেকে আমি একটা গরু রাখলাম না শখ করে, সেই গরুটা গোয়ালে অন্য গরুর সাথে বেঁধেছিলাম। এখন দেখছি সেই গরুটা বাদে বাকি আমার গোয়ালের যত গরু ছাগল আছে একে একে সব মরে যাচ্ছে। আপনার তো টাকার অভাব নেই, আমার কি হবে ভাবুন তো। যাই হোক, দেখা যাক কি হয়। আর গরুগুলো আলাদা করে রাখ। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আমি বাড়ি গিয়ে গরুগুলো আলাদা করে রাখি। ইরে জগা, কোথা থেকে আসছিস? আর তোর মুখ এত বার কেন? আর বলো না গো বুড়িমা, গিয়েছিলাম নিতাই বাবুর বাড়িতে। নিতাই বাবুর বাড়িতে গিয়েছিলি কেন? আর তোরে দেখে এমন কেন মনে হচ্ছে যে খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস? অনেক ঝামেলার মধ্যে আছি গো বুড়িমা, সেই জন্যই নিতাই বাবুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে উল্টে তিনি বিপদে পড়ে আছেন দেখলাম। আরে সেটাই তো জানতে চাচ্ছি, কি ঝামেলা তোদের এত? না বললে বুঝবো কি করে? আরে বুড়িমা, কিছুদিন ধরে দেখছিলাম গরুগুলো কেমন ঝিম মেরে আছে, ছাগলগুলোরও একই অবস্থা। সকালে দেখলাম গরু ছাগল অনেকগুলো মরে আছে। এটা জানাতাই নিতাই বাবুর কাছে গেছিলাম, সেখানে গিয়ে দেখি নিতাই বাবুর গরু ছাগল মরে যাচ্ছে। কই, আর তো গরু ছাগল মরছে না। আমাদেরও তো গরু ছাগল কত কি আছে, ওই মরছে না তো। রোগ কি শুধু তোদের গুলোরই হলো? এ যে রোগ নয়, এটা হলো আমাদের পাপের ফল। ওপরওয়ালা এটা আমাদের শাস্তি দিচ্ছেন। কিসের পাপের ফল? তুই আবার কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তেমন কিছু না বুড়িমা, সব কথা বাদ দাও। আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে। বাড়িতে গিয়ে গরু ছাগলগুলোর একটু সেবা যত্ন করতে হবে, গরু ছাগলগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে। আচ্ছা তা যাস, কিন্তু কি পাপের কথা বললি তুই, সেটা বুঝিয়ে দিয়ে যা। না গো, তেমন কিছু না, আমি গেলাম, তুমি থাকো। আরে বলে যা। কি গো নিতাই বাবু, এই বিকেলে আপনি কোথায় যাচ্ছেন? আর শুনলাম আপনার গরু ছাগল নাকি সব মরে যাচ্ছে। যাচ্ছে একটু কবিরাজের বাড়িতে। আর হ্যাঁ, বাড়িতে গরু ছাগল মরে যাচ্ছে, তুমি কোত্থেকে জানলে? আরে গ্রামে একটা খবর হলে আর কি চাপা থাকে বলুন? আরে সবাই তো জানে আপনার আর ওই আপনার এই জগার সব নাকি গরু ছাগল মরে যাচ্ছে। আর হ্যাঁ, কবিরাজের কাছেই বা যাচ্ছেন কেন? আমার কিডনির বড় অসুখ, সেই জন্যই যাচ্ছিলাম। নিতাই বাবু, আপনি এখানে কি করছেন? আমি তো কবিরাজের কাছে যাচ্ছিলাম। এখানে তপনের সাথে কথা বুঝি, তুই কোথায় যাচ্ছিস? আমিও তো কবিরাজের কাছে যাচ্ছিলাম। কি হলো তোমাদের? তোমরা তো দেখছি কবিরাজের কাছে যাওয়ার জন্য লাইন দিয়ে আছো। তা জগা, তুই কি জন্য কবিরাজের কাছে যাচ্ছিস? তোর আবার কিসের সমস্যা? আমার বউ অনেক অসুস্থ বাবু, বিছানা থেকে উঠতে পারছে না, সেই জন্যই কবিরাজের কাছে যাচ্ছি। আপনি কেন যাচ্ছেন? আমিও তো সেই একই সমস্যার জন্য যাচ্ছি রে। তাহলে আর কি, দুজন সঙ্গী হয়ে গেলেন, একসাথে যেতে থাকে না? তুমি এত হাসছো তপন? এখানে মানুষ অসুস্থ, আমাদের দুজনের বউ অসুস্থ, তুমি সেটা নিয়ে হাসছো? আরে বাবু, আমি সেটা নিয়ে হাসছি না। একসাথে দুজনেরই বউ অসুস্থ হয়ে গেল, আবার রাস্তায় কাকতালীয়ভাবে দেখা, দুজনেই এখন একসাথে কবিরাজের কাছে যেতে পারবেন, সেটা নিয়েই হাসলাম। কথা বাড়িয়ে লাভ নেই, আগে চলেন কবিরাজের কাছে যাই। কি কবিরাজ, দুই বাড়িতে দৌড়াদৌড়ি করে তো মনে হয় ভালোই টাকা পয়সা রোজগার করছো তুমি।
আরে টাকা পয়সা দিয়ে কি হবে, দুবেলা তিন বেলা করে দৌড়ে দৌড়েই তো জীবন মানে কয়লা হয়ে গেল। তা কোত্থেকে এখন আসলেন? জগার বাড়ি থেকে নাকি নিতাই বাবুর বাড়ি থেকে? দুজনের বাড়িতে পাশাপাশি দু বাড়িতেই যেতে হয়, তাই বলছি দুজনকে যেন এক বাড়িতে এনে রাখে, এতে আমার জন্য কষ্ট কম হবে। সে কালকে বিকেলে দেখলাম তোমাকে ডাকতে যাচ্ছে, সেই বিকেলে গিয়ে এখন এলে বুঝি? আরে না না, কালকে রাতে এসেছি, সকালে আবার গিয়েছি, এখন আবার এসেছি, আবার কখন যেতে হয় কে জানে কলা। তাহলে মানে তাদের হয়েছেটা কি সেটা কি বলতে পারো? দুজনেরই ডায়রিয়া। ডায়রিয়া কেন হলো? শুনলাম তারা নাকি ছাগল চুরি করে সেই ছাগল রান্না করে খেয়েছে, এরপর থেকেই সব ডায়রিয়া। আর জগা নিতাই বাবু বুঝি খায়নি? আরে তারা খেতে পারেনি, তারা নাকি কাজে গিয়েছিল, তার আগেই তাদের বইয়েরা খেয়ে নিয়েছে, এসে দেখে বইয়েরা অসুস্থ, তার জন্য তারা খায়নি। সেসব কথা বাদ দাও, বললে যে ছাগল চুরি করেছে, এ কথা তুমি কিভাবে জানতে পারলে? হ্যাঁ, বইয়েরা বলছিল তোমরা ছাগল করে চুরি করে এনেছ, মাংস খাইছে বলি ওপরওয়ালা অসুস্থ করে দিয়ে, এরকম হাঁক পাচ্ছিল আর কি, কেঁদে কেঁদে আর কি। হ্যাঁ বুড়িমা, তাহলে সবটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সব পরিষ্কার, আমি সবটা বুঝতে পেরেছি। তাহলে একটা মিনিটও এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, গ্রামের সবাইকে নিয়ে চলো ওদের বাড়িতে, চলো। কি কি হচ্ছে কি? তোমরা এভাবে ছুটছো কেন? আরে আমি তো কিছুই বুঝলাম না। তোমার বুঝতে হবে না, যা বুঝবার আমরা বুঝে গেছি, তুমি থাকো, আমরা চললাম। কি হলো, তোমরা সবাই গ্রামবাসী একজোট হয়ে এখানে? কি হয়েছে কি? কেন জড়ো হয়েছি তা বুঝেও এখনো বুঝতে পারছেন না? না না, বুঝতে পারছি না তো, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। তা দেখছি আপনি তো আজকাল গ্রামের চুরি ডাকাতি ভালোই করছেন জগাকে সাথে নিয়ে। কি 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 সব বলছো তোমরা? শুধু শুধু উল্টো পাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। না, আমরা যে সব করেছি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণ ছাড়া তো আর আমি কথা বলছি না। এতদিন তোমাদের সন্দেহ হয়েছিল তাই কিছু বলিনি, শুধু প্রমাণ ছিল না, এখন আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমাদের কাছে? আপনার আর জগার বউ যে কারণে অসুস্থ হয়েছে সেটা আমরা জেনে গেছি। মিথ্যা বলার আপনার আর কোনো উপায় নেই। কবিরাজ আমাদের সবটা বলেছে। আপনি আর জগা মিলে যে গোয়াল ঘর থেকে গরু চুরি করেছেন, সাথে ছাগল, আর সেই ছাগলের মাংস খেয়েই তো আপনাদের দুজনের বউ এখন অসুস্থ হয়ে গেছে। তোমরা যখন সব জেনেই গেছো, মিথ্যে বলবার কোনো উপায় নেই আমার কাছে। আমার বউ অসুস্থ, দয়া করে তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমাকেও ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার বউ তো অসুস্থ, তোমরা সবাই জানো। তার উপর আমাদের দুজনের গরুগুলো মরে গেছে, এখন আমরা অসহায়। তোমরা যে পাপ করেছ তার শাস্তি তোমাদের ভোগ করতেই হবে। এদের কি শাস্তি হতে পারে বুড়িমা, তুমি বলো? এদের বউরা যেহেতু অসুস্থ, শুধু এদের বউরা সুস্থ হলেই এদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কোনো দিন গ্রামে ফিরে আসতে পারবে না। এমন বড় শাস্তি দিও না আমাদের। হ্যাঁ, আমাদের তো আর কোনো জায়গা নেই। যখন পাপ করেছিলে তখন মনে ছিল না, এখন এটাই তোমাদের শাস্তি।